وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي बातिल से दबने वाले ऐ आसमां नहीं है हम बातिल से दबने वाले ऐ आसमां नहीं है हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा सो बार कर चुका है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशान हमारा आसान नहीं मिटाना
कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्र যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात रूह कायनात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে নুরানি তালিমুল কোরআন কর্তৃক আয়োজিত এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের एक आयत करीमा तिलावत करेছি। विश्व नबी, शेष नबी, महानबी, श्रेष्ठ नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर असंख्य অগণিত আমি বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সামান্য কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো মহব্বতে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান হে দুনিয়ার উম্মত, তোমরা সকলেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক দায়িত্বশীল জবাবের জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ হলো আয়াত ও হাদিসের তরজমা।
আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা সতর্কবাণী উচ্চারণ করেছেন। এক, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, মুসলমান হইয়া মরো। আল্লাহ পাক এই সতর্কবাণী করেছেন সারা দুনিয়ার মানুষের মধ্যে যারা মুমিন তাদেরকে। এই দুই সতর্কবাণী মুমিনকে করলেন কেন, অন্য মানুষকে করেন নাই কেন? দ্বিতীয় কথা হলো, আমরা এখানে যারা হাজির সবাই মুমিন, আমাদের পরিচয় আমরা মুসলমান, কথা ঠিক না? আল্লাহ মুমিনকে কেন বললেন মুসলমান হইয়া মরো? আমরা মুমিন তো মুসলমান সবাই, তাহলে মুমিনকে আল্লাহ কেন বললেন মুসলমান হইয়া মরো? মুমিনকে সতর্ক করলেন, অন্য মানুষকে সতর্ক করলেন না কেন? তার জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। এই জন্য আল্লাহ পাক সতর্কতা মুমিনকে করেছেন, বেঈমানকে করেননি। দ্বিতীয়, মুমিনকে কেন বললেন মুসলমান হইয়া মরো? মুমিন তো মুসলমান, শুধু এতটুকু না, অন্যান্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও মুমিন, তোমরা আল্লাহ এবং নবীর উপর ঈমান আনো। ঈমান আনার কারণেই তো সে মুমিন। আবার কেন ঈমান আনার দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ। হে মুমিন, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। মুমিনকে বলে ইসলামের মধ্যে প্রবেশ করো, মুমিনকে বলে আল্লাহ রসুলের উপর ঈমান আনো, মুমিনকে বলেন মুসলমান হইয়া মরো। কারণ কি? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মুমিনের আল্লাহ ঈমান আনতে বলেন কেন? আল্লাহর একটা কথাও অনর্থক না, আমরা বুঝি না, এই জন্য আমাদের দুর্বলতা। এক নাম্বার জবাব, যে তোমরা যারা মুমিন দাবি করো, তোমাদের ঈমান নাকিস, তোমরা অপূর্ণ মুসলমান। তোমরা মুমিন দাবি করো, আল্লাহর বিধান পুরা মানো না, তোমাদের ঈমানকে পরিপূর্ণ করো। ইসলামের মধ্যে কিছু ঢুকেছ, কিছু ঢুকো নাই, পরিপূর্ণ প্রবেশ করো। এবং খাঁটি মুসলমান হইয়া, অর্ধেক না, পরিপূর্ণ মুসলমানের খাতায় নাম লেখাইয়া মৃত্যুবরণ করো। এখান থেকে একটা উপদেশ আমরা নিতে পারি, মুমিনকে আল্লাহ ঈমান নেওয়ার দাওয়াত দিলেন নতুন করে। এটা একটা বাতিল ফেরকাওয়ালাদের জবাব। আহলে বাতিলদের মধ্যে কেউ বলে নবীজি তাবলীগ করেছেন যেদিন বেঈমানের কাছে, আমগোদাসের তাবলীগওয়ালারা বেঈমানের কাছে যায় না কেন, মুমিন মুসলমানের কাছে তাবলীগ করে কেন? এই প্রশ্ন আহলে বাতিলদের মধ্যে অনেকে করে। এক নাম্বার কথা হলো, এই প্রশ্নটা যারা চিৎকার করে করেন তারা হিন্দুদের মন্দিরে গিয়া করে না, খ্রিস্টানদের গির্জায় গিয়া করে না,
তারাও কোন রকম এক প্যান্ডেল বানাইয়া আজিমুশান মহাপবিত্র ওরস মুবারকের প্যান্ডেলে মুসলমানের সামনে বলে। তাকে জিজ্ঞাসা করি, তুমি মুসলমানের সামনে তুমি ওয়াজ করো আর অন্য মুসলমানকে বলো এরা মুসলমানের দাওয়াত দেয় কেন? তোমার কথায় তুমি নিজেই তো আসামি। তুমি যদি হিন্দুদের গির্জায় গিয়া বলতা, হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জায় বিধর্মীদের কাছে গিয়ে দাওয়াত দিয়ে গিয়ে যদি বলতেন, ওই কথাটা যথার্থ ছিল। এবার ফাইনাল জবাব কি? আল্লাহ যদি মুমিনকে আবার বলে ঈমান আনো, তাহলে আহলে হক উলামায়ে হাজরাতেরা মুসলমানকে কেন কালেমার পুনর্বার দাওয়াত দিতে পারবেন না? অবশ্যই পারবেন। দ্বিতীয় কথা হলো, আমরা অন্য বিধর্মীদেরকে যে দাওয়াত দিব, দিলে তো অনেক লাভ হইত। অনেক বিধর্মী কালেমার পতাকা তলে আসতেন, কিন্তু সময় কই? 12 মাস, ফজরের পরে, জোহরের পরে, আসরের পর, মাগরিবের পর, এশার পর 12 মাস শুধু মুসলমানের এই বয়ান করা লাগে। এরপরে মুসলমানের চেহারায় ইসলামের রং লাগে না, মদিনার ঘ্রাণ পাওয়া যায় না। মুসলমানি বওয়াদ গরদান নেহাদান এলানে খুতব দস্তে খাজা দাদান। মুসলমানই তো চিনি না। মুসলমান কাকে বলে? যে ইসলামের পর্দার ভেতরে থাকে। ইসলাম মানে কি? গরদান নেহাদান বাতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে করে সে মুসলমান। সাধ্যমতো সার্বিকভাবে যথাসাধ্য বিনয়ের সাথে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করছি কিনা। যদি করতাম তাহলে এত বয়ান আমগো লাগতো না। বক্তাদের বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, কোনো বয়ানেই তো পরিপূর্ণ ফলাফল আমরা পাই না। কারণ কি? এই জন্য আল্লাহ বলেন, যাদের ঈমান দুর্বল, মুমিন দাবি করো, নামাজ করো না। তোমার এই সব দুর্বলতা দূর করে পরিপূর্ণ মুমিন হও, পরিপূর্ণ ইসলামের ঘরে ঢুকো, খাঁটি মুসলমান হইয়া মরো। জান্নাত পাবে বেঈমান না মুমিন? আরো আস্তে করে বলেন। ঘোষণা কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনের দল, নিশ্চিত আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। আল্লাহ মুমিনের কি কিনে নিলেন? জান্নাত। মুমিনের কি দিলেন বিনিময়ে? জান্নাত। আশ্চর্য, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছি বলিয়াও দেন নাই, মুমিনকে জান্নাত দিয়েছি বলেও দেন নাই। আমাদের জানমাল তো আমাদের কাছেই আছে, তো নিয়েছি বলে নিলেন কই? জান্নাত দিয়েছি বলে দিলেন কই? জান্নাত পাইছেন নি কেউ? কথা বলেন না কেন? আল্লাহ জান্নাত দিয়েছি বলে দিলেন না? অবশ্যই দিয়েছেন। কেমন? বলে, দোকান থেকে আপনি চালের বস্তা কিনলেন, কিনার পরে টাকা পেড করলেন, মানি রিসিভ নিলেন। দোকানওয়ালাকে বললেন, এই দোকানওয়ালা ভাই,
চালের বস্তাটা রাখো, একদিন পরে নিব, আমানত। দোকানওয়ালা কয় প্রয়োজন হলে চালের বস্তা কি আমি খরচ করতে পারবো? চালের মালিক বলে হ্যাঁ পারবে, তবে শর্ত আমার হালাল উপার্জনের কামাই করা টাকার কিনা চাল কোনো বেনামাজিরে দিবা না। যদি দাও ব্যবসার শর্ত বাতিল, ব্যবসা শেষ, আমার টাকা আমার দিয়ে দিবা। আল্লাহ বলেন হে মুমিন, তোমাদের জান মাল আমি আল্লাহর মালিকানায় নিয়ে নিয়েছি। এখন তোমার কাছে রাখলাম কিছু সময়ের জন্য আমানত। তবে আমার জান আমার মাল যদি বান্দা খরচ করতে চাও, একটু শর্ত দিয়ে দিলাম, যারা আমি আল্লাহকে মানে না এদের পেছনে আমার দেওয়া জান মাল খরচ করার অধিকার নাই। যদি করো গায়ের জোরে, বেচা কিনা বাতিল। আমার জান্নাত আমি নিয়ে নিলাম, তোর জানমাল শুদ্ধ তোরে জাহান্নামে দিয়ে দিবি। তাহলে জানমালের মালিককে আমগো কাছে আছে কেন? আমানত। কি হিসাবে আছে? আমানত। আর এই আমানত রক্ষা করতে হবে। এবার জান্নাত দিয়েছেন যে আল্লাহ বললেন, এটাও সত্য। বলে সন্তান তোদেরকে দেইনি, তোদের আব্বা আম্মাকে দিয়ে দিছি। বাবা মা দেখেছেন ছিলেন জান্নাতে অনেক দিন, অতএব বাপ মা যদি দেখে ফেলে সন্তানের পক্ষ থেকে দেখা হয়ে যায়, হয় না? মা যদি কয় এই ছেলে তোর জন্য ভালো মেয়ে আমি দেখছি, তো চূড়ান্ত বিনয়ী সন্তান বলবে আমার আর দেখা লাগবে না। বাবা যদি কয় মা তোর জন্য ভালো একটা ছেলে দেখেছি, চূড়ান্ত পর্যায়ের বিনয়ী মেয়ে বলবে আব্বু আর লাগবে না, তুমি যেহেতু দেখেছো আলহামদুলিল্লাহ। যদিও শরীয়ত নিজের দেখার অনুমতি দিছে, এটা হলো চূড়ান্ত বিনয়ী। আল্লাহ এবার জান্নাত মুমিন পাবে, কিন্তু আল্লাহ আরেকটু মোহাব্বত করে বলেন অমুমিন জান্নাত তো পাইবা, তবে হাসরের দিন তো হিসাব কিতাব আছে। এখন এই হিসাব কিতাব শেষ করিয়ে যাবা নাকি জান্নাতের হিসাব না দিয়ে যাবে? তবে আমি আল্লাহ চাই আমার প্রিয় বান্দা বান্দি মুমিনকে বিনা হিসাবে জান্নাত দিতে। বিনা হিসাবে জান্নাতে যাবেন না হিসাব দিয়া? বুঝা করেন, হিসাব দিয়া যাবেন না হিসাব না দিয়া যাবেন? হিসাব দিয়া যদি যান নিশ্চিত জাহান্নামে না যাওয়া সারা জান্নাতে যাওয়া হবে। আর হিসাব ছাড়া তো কোনো কথাই নাই, একদম। আল্লাহ কয় বিনা হিসাবে যদি যেতে চাও তাহলে দুইটা কর্মসূচি পালন করো। এক নাম্বার, বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো, কবরে আসো। কারণ খাঁটি মুসলমান ব্যতীত আমি আল্লাহ মুমিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব না। বিনা হিসাবে জান্নাতে যাইতে চান সবাই? এটা সাফাবাজি না দিলের কথা? চেহারা দেখলেও তো বোঝা যায় যে আসলে আপনারা বিনা হিসাবে যাইতেছেন। এত সুন্দর নুরানি চেহারা যে আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, বয়ানের পর দোয়ার আগেই চলে যাবেন, মোবাইল চালায় রাত কাটায় ঘুমাবেন, ফজরও পড়বেন।
এই যে ঠিক কইলেন, তাহলে আমার কথা আপনি মেনে নিলেন যে ফজরও পড়ুন না। হ্যাঁ, আসলে লজ্জা শরম দিন দিন কমে যাইতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। এখানে যে বসছেন, কার দরবারে বসছেন একটু চিন্তা করেন, জবানটা একটু হেফাজত করেন। মুখে আসতেছে আর বলতেছেন, বিষয়টা তো এমন না। ছাত্র ওস্তাদের সামনে দাঁড়াইলে কাঁপতে থাকে ভয়, মা বাবার সামনে সন্তান অপরাধ করে দাঁড়ায় ভয়ে কাঁপে, বিচারকের সামনে আসামি দাঁড়ায় কাঁপতে থাকে। আর আপনি আল্লাহর দরবারে বেহেশতের বাগানে বসছেন, একটু দিল কাঁপে না? কথা বলতেছে, এই মোবাইল নিয়ে ব্যস্ত, এত নিষেধ করলাম কোনো কানে ঢুকলো না। চিন্তা করছে আমার কাজ আমি করি, কে আমারে বাধা দিবে? হুজুরের সব কথা কি আর মানা লাগেনি? এই মোবাইল জাহান্নাম পর্যন্ত নানিয়া বাঙালিরে ছাড়বে না। তুমি এই মোবাইলের বয়ান রেকর্ড করো, লাভ কি বলো? বরং এখানে বৈশা যদি ওলামায়ে কেরামের চেহারা দিয়ে একটু তাকাইয়া বয়ান শুনতা, কলবের মধ্যে কিছু ঢুকাইতা, অন্তত কিছু তো বরকত পাইতা। এই বরকতটাকেও নষ্ট করার জন্য দায়ী গজবের মোবাইল। এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে বিনা হিসাবে যদি আমরা জান্নাত পেতে চাই, আল্লাহ পাকের ঘোষণা, খাঁটি মুসলমান হইয়া মরো। খাঁটি মুসলমান হইয়া যদি মরতে চাও, তাহলে গুনাহমুক্ত জীবন লাগবে। কি মুক্ত? গুনাহমুক্ত জীবন নিয়া তুমি কবরের দেশে যখন যাইবা, আল্লাহর নবী বলেন, কবর হবে তোমার জন্য বেহেশতের বাগান। খাঁটি মুসলমান হইয়া যদি মরতে চাও, গুনাহমুক্ত জীবনটারে গড়ে নাও। আর তোমার জীবনটারে যদি গুনাহমুক্ত করতে চাও, একটা মেডিসিন লাগবে, যেই মেডিসিন না থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবা না। তাবলীগওয়ালাদের বয়ানও কাজ হবে না, পীর সাহেব বক্তাদের বয়ানও কাজে লাগবে না, যতক্ষণ পর্যন্ত ওই মেডিসিন অন্তরের মধ্যে জমা না করবা। ওই মেডিসিনের নাম আল্লাহ ঘোষণা মতে হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদর দিল মদাম, জন্নাতুল মাওয়া দেহত রাম কাম জুজবা হকচি জে মখাদ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, আল্লাহ তো দিতে চান, কারণ আল্লাহ বড় দয়াময়। আল্লাহ চান না তার বানানো একটা মানুষও জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না। আল্লাহ চায় তার মানুষগুলো যেন জান্নাতে যায়। এই জন্যই হাদিস শরীফের মধ্যে নবী বলেন, দুনিয়াতে যত মানুষ এসেছে, যত মানুষ গত হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে, সবার নাম। কিন্তু কোরআন অনুযায়ী স্পষ্ট পেয়ে গেলাম, মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না। তো নবীর হাদিস যে বললেন,
সব মানুষের নামে জান্নাতে ঘর। নমরুদ, হামান, ফেরাউন, কারুন, বেঈমানেরা জান্নাত পাবে না। জান্নাত পাবে শুধু মুমিন। এটা আল্লাহর স্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা। এরে নবীর উম্মতের দল, তবে বেঈমানের নামে যে জান্নাত বানানো আছে, ওই জান্নাতের উপায় কি হবে? আল্লাহ বলে, নবী জানায় দেন, জমিনটা আমি সৃষ্টি করার পর এই জমিনের মধ্যখানে একটা ঘর বানিয়েছিলাম। ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বসবাসের জন্য ঘর বানাই নাই, ইবাদতের জন্য আমি ঘরটা বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ যে ঘর বানাইলেন পৃথিবী বানাবার পরে, বলেন এই ঘর আমাদের বসবাসের জন্য নাকি ইবাদতের জন্য? আরো জোরে বলেন, ইবাদতের জন্য ঘর, বসবাসের জন্য কেন না? বলে দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ পাঠাবে, শ্রেষ্ঠ দামি মানুষ। এদেরকে আল্লাহ বসবাসের জন্য পাঠাবেন না, এদেরকে আল্লাহ ইবাদতের জন্য পাঠাবেন। কারণ দুনিয়া বসবাসের জায়গা না, মুমিনের জন্য, ইবাদতকারীদের জন্য বসবাসের আরামের ঘর হলো জান্নাত। বেহেশত আযাব কে আযাবে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশো। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি যে ঘর বানাইলাম ইবাদতের জন্য, আর দুনিয়াতে যেই শ্রেষ্ঠ জাতি পাঠাবো, এরাও পাঠাবে ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন, এই মানুষ পাঠাবার কারণ হলো ইবাদত। আবার ইবাদতের মধ্যে আমি আল্লাহ কিছু ভাগ করে দিলাম মূল ডিউটি, আবার কিছু আছে ওভার ডিউটি। রমজান, এই মুমিন, ইবাদতের মধ্যে ভাগ করে দিলাম। কিছু ইবাদত মূল ডিউটি, আবার কিছু রাখলাম ওভার ডিউটি। দৈনিক 5 বেলার নামাজ পড়া মুমিন মুমিনার জন্য এটা মূল ডিউটি। অন্যান্য নামাজ পড়া হলো ওভার ডিউটি। রমজান, প্রত্যেক রমজানে মুমিন নরনারীর জন্য রোজা রাখা মূল ডিউটি। অন্য সময় রোজা রাখবা বান্দা, এটা ওভার ডিউটি। ও ধনীওয়ালারা, টাকার মালিক, বছরে একবার যাকাত দাও মূল ডিউটি। অন্য সময় গরিব, এতিম, অসহায়, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, রাস্তাঘাট ভালোর জন্য, মানুষের কল্যাণে টাকা দিবা, এটা ওভার ডিউটি। জীবনে একবার ধনী, বাইতুল্লাহ গিয়া জিয়ারত করো, হজ করো মূল ডিউটি। অন্যান্য সময় উমরা করো, হজ পালন করো, ওভার ডিউটি। নবী জানায় দেন, মূল ডিউটি যারা করবে এদেরকে মূল লেখা জান্নাত তো দিয়া দিব, সন্দেহ নাই। তবে যারা ওভার ডিউটি করবে এদেরকে জানায় দেন, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত গুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ওয়াফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। জান্নাত কারা পাবে? বেঈমানের জান্নাত কারা পাইব? মূল ডিউটি করনেওয়ালা না ওভার? এখন তো ওভার ডিউটি করতে কেউ আমরা চাই না।
জ্ঞানীরা সময় নষ্ট করে না, ও 8 ঘন্টা ডিউটির পরেও আবার ডিউটি করে, সময়টারে যত কাজে লাগায় ও জীবনের মধ্যে বড় জিরো থেকে হিরো হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এই অনেকে মনে করি জান্নাত কোন রকম একটা পাইলেই হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যেই বান্দা ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, ওই জান্নাত পাই আফসোস করবে আর বলবে, আল্লাহ সাহাবায়ে কেরামের ভিআইপি জান্নাত যদি পাইতাম কলিজা আরো ঠান্ডা হয়ে যাইত। 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়াও আফসোস করবে, ভিআইপি জান্নাত যদি পাইতাম, আফসোসের শেষ হবে না। এর নবীর উম্মতের দল, জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না। এখান থেকে আর একটা উপদেশ আমরা নেই, কানসুট করলে হবে, প্রত্যেকটা কথা থেকে নিজের কিছু অর্জন করতে হবে। কি? জান্নাত পাবে শুধু মুমিন। এবার আমগো দেশে বড় বড় দামি দামি কিছু দরবার শরীফ আছে, ওই দরবারওয়ালারা সাইনবোর্ড লাগাইয়া হিন্দুদের ডাকে, বৌদ্ধদের ডাকে, খ্রিস্টান ইহুদির ডাকে, আর বলে বাবার দরবারে আসো, কালেমা পড়া লাগবে না, দরবারে আসলেই তুমি কালেমা না পড়িয়াও তোমার ধর্মে থাকিয়াও তুমি জান্নাত পাবে। নাউজুবিল্লাহ। না, এই কথার দ্বারা প্রমাণ এরা বাতিল। এই দরবারওয়ালারা কি? বাতিল। জান্নাত পাবে কারা? শুধু মুমিন আর কেউ। আর ওই জান্নাত আল্লাহ চান মুমিনকে বিনা হিসাবে দিবেন, আর বিনা হিসাবে জান্নাত যদি পেতে হয় খাঁটি মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হবে। আর খাঁটি মুসলমান হওয়ার জন্য আপনার আমার করণীয় হলো এই কলবটাকে গুনাহমুক্ত করে নাও, গুনাহমুক্ত জীবন তৈরি করে নাও। আর গুনাহমুক্ত যদি চাও, একটা মেডিসিন লাগবে, যেই মেডিসিন ছাড়া গুনাহমুক্ত হবে না, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এই পর্যন্ত সব মুসলমান মেনে নিছে। এবার সামনে যেই কথাটা জরুরি, এটা অনেক ভদ্রলোকেরা মানবে না। সেটা কি? খাঁটি মুসলমান হইয়া মারা লাগবে। ঠিক আছে, মুসলমান হইয়া মরতে হলে, খাঁটি মুসলমান হইতে হলে গুনাহমুক্ত জীবন লাগবে। বলে ওয়েলকাম, ঠিক আছে। গুনাহমুক্ত হতে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। বলে ঠিক আছে। এবার এই তাকওয়া যদি তুমি অর্জন করতে চাও, আল্লাহ ওয়ালা আউলিয়া কেরাম, বুজুর্গ, পীর মাশায়েখ, এদের সোহবত ছাড়া, এদের নেক নজর ছাড়া তাকওয়া অর্জন করা যাবে না। সোহবতে সলে তোরা সলে কুনা, সোহবতে তলে তোরা তলে কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সব সালাত বেরিয়া। কি মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করে। ধৈর্য আসেনি? এমনি আমাদের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসা, কঠিন ব্যস্ততা, পরীক্ষা চলতেছে। কথা ঠিক না? এরপরে আজকের এই প্রোগ্রাম, আজকে দুপুরে নাকি অনুমতি পেয়েছে। কারণ এত মানুষ এক জায়গায় হয়ে যদি আমার কোনো দিকে দৌড় দেয়,
তো ভয় আছে না, বহু চিন্তার বিষয়। আর যে রক্ত গরম আঙ্গুর, সুদ খাইলেও তেল পরিষ্কার, আছে না? এই কোয়ালিটির মানুষই তো বেশি। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এরপরে এরা সুন্নি। আর আমাদের দাড়ি, টুপি, পাগড়ি, হালাল সব ঠিক আছে, এরপরে আমরা আশিক রাসূল হতে পারি না। গাঞ্জাখোর, মদখোর, সুদখোর, দাড়ি কামানেওয়ালা এরা আশিক হয়ে গেছে, আছে না নাই? অথচ সুদখোর কি এই কথা জানে না যে অল টাইম তার মায়ের সাথে জিনার গুনাহ করে? অল টাইম তোমার কবিরা গুনাহ লেখা হয়, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। এটা কি আমার বাবার কথা? লজ্জা থাকলে সে কিভাবে হারাম খায়? ও তো লজ্জা না। এই যার দাড়ি কামাইতেছে, আবার গালের সাথে ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ লেখা হয়। মোনাজাত দরবা, কোন মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। অথচ নিজের তো বাহাদুর মনে করতেছে। আল্লাহ হেদায়েত দান করে। তাহলে জান্নাত পেতে চাই সবাই বিনা হিসাবে, কথায় একমত। জান্নাত বিনা হিসাবে পেতে হলে মুসলমান হইয়া মরা লাগবে, তাও স্বীকার করলো। মুসলমান হইয়া মরতে হলে গুনাহ ছাড়তে হবে, তাও স্বীকার করলেন। গুনাহ ছাড়তে হলে আল্লাহর ভয় তাকওয়া লাগবে, তাও মানলেন। এবার ঝামেলা কোথায়? তাকওয়া অর্জন করার জন্য আল্লাহওয়ালা, আউলিয়া, পীর, মাশায়েখ, ওলিদের সোহবতে যেতে হবে। এই কথা অনেকে মানে না। এরা কি কয়? পীর মানি না, বুজুর্গ মানি না, আউলিয়া মানি না। তো মানো কি? কয় বুখারী শরীফ মানি। কথা বলেন না কেন? আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা আল্লাহওয়ালা মানে না, বলে বুখারী মানি, এরা কেউ বুখারী মানে না, সব বুখারীর দুশমন। সন্দেহ করলে কবিরা গুনাহ হবে, কারণ আমি কসম করে বলেছি। এবং কাঁচা কসম না, পাকা কসম করে বলেছি। কোন বীর বাহাদুর থাকলে স্টেজে আসো, কিলাকিলি হবে, এরপরে আবার বয়ান হবে। আসো। যারা আল্লাহওয়ালা, পীর মানে না, বুজুর্গ মানে না, আউলিয়া মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, ওই হযরতেরাও ভণ্ড। যারা বলে বুখারী মানি, কসম আল্লাহর, কেউ এরা বুখারী মানে না, সবাই বুখারীর দুশমন। সন্দেহ করলে কবিরা গুনাহ হবে। গাঞ্জা খাইয়া বই নাই, চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি। তোর চেহারা এনে দুইরে দেখ হালাত কি। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। অথচ ইমাম বুখারী কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, খবরই নেই। সাফাবাজ, কোরআনের আরবি বুঝে না, হাদিসের আরবি বুঝে না, বুখারী আরবি বুঝে না, বাংলা হাদিস পড়ে, দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট টাই লাগায়া সুদ খায়, বেপরদা চলে। এ কয় আমি বুজুর্গ, আমি বড় কামেল হয়ে গেছি। আর আমি তো টুপিওয়ালা, পীর, মাশায়েখ, তাবলীগ, দেওবন্দিয়ারা জাহান্নামী। আমরা দাড়ি, টুপি, পাগড়ি, জিকির, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, হালাল খানা সব ঠিক রাখিয়াও আমরা কামেল হতে পারি না। আর এরা সুদ খাইয়া, দাড়ি কেটে, নবীর সুন্নতের জবাই করে, এরা কামেল হয়ে গেছে। মগের মুল্লুক পাইছো না? আমি কসম করে বললাম, আমার কসম কেউ গ্রহণ করো পারল। যারা বলে বুখারী মানি, কেউ বুখারী মানে না, কেউ মানে না, একজনও। যারা আল্লাহওয়ালারে খারাপ করে, কতক্ষণ সরমনের বিরুদ্ধে লেখে, উজানির বিরুদ্ধে লেখে, তাবলীগের বিরুদ্ধে লেখে, দেওবন্দীদের বিরুদ্ধে লেখে,
আরে ভাই আমার বিরুদ্ধে লেখ, তো অনুরোধ চরমনের বিরুদ্ধে লেখিস না। আমার বিরুদ্ধে লেখ, তারপর অনুরোধ তাবলীগের বিরুদ্ধে লেখিস না। আমার বিরুদ্ধে লেখ, তারপর অনুরোধ হাটাজারি দেওবন্দীদের বিরুদ্ধে লেখিস না। আমার বিরুদ্ধে লেখলে তোর কপাল এত তাড়াতাড়ি পুড়বে না, তাদের বিরুদ্ধে লেখলে যত তাড়াতাড়ি তোর কপালে আগুন লাগবে। কারণ আমি বুজুর্গ না, আমি এলেম নেই, আমল নেই, গুনাহগার। কিন্তু চরমনের আল্লাহওয়ালারা চূড়ান্ত বুজুর্গ। তাবলীগের মুরব্বীরা তাহাজ্জুদ কাজা করে না, দেওবন্দীরা তাহাজ্জুদ কাজা করে না। কপাল অর্ধেক পুড়ছে, বাকিটাও পুড়বে যদি আবারও লেখো। আমার বিরুদ্ধে লেখ, কারণ তবু লেখালেখির দ্বারা আমার আয়ও নাই, ব্যয় লেখ, পাল্লা দিয়ে লেখ। তবে একটা প্রশ্ন রাখা যায়, জবাব দিস একা একা নিজের বিবেকের। আমার বিরুদ্ধে লেখালেখি করার দ্বারা বল, আমার কি ক্ষতি হয়েছে, তোমার কি লাভ হয়েছে? বাস একটা জবাব চাই, আর কিচ্ছু না। আমাকে দেওয়া লাগবে না, তোমার বিবেকের দিও যে আমার বিরুদ্ধে লেখার দ্বারা তোমার কি লাভ, আমার কি ক্ষতি হয়েছে বলো তো। এই প্রশ্নের জবাব দাও তো নিজে নিজে একা একা, আর কিচ্ছু দরকার নেই। তবে চরমনাই তাবলীগ দেওবন্দীদের বিরুদ্ধে যদি এরপরও লিখতে চাও, একটা পরামর্শ দেই, তোমার আম্মাজানের একটু অনুমতি নিয়ে নিও, তাহলে তোমার আর মুসিবত আসবে না, মায়ের দোয়ায় বাইচে যাবে। তবে দুনিয়ার কোনো মা কোনো আলেমের বিরুদ্ধে বলতে গিয়া বরদোয়া নেওয়ার পক্ষে কোনো মা অনুমতি দিবে না। দিবে? আল্লাহ সবাইকে মাফ করেন। আরো জোরে বলেন। সবাই হুজুগে চিল্লাইতেছে। কাদিয়ানীদেরকে সবাই কি কয়? কি আপনারা কাদিয়ানীদেরকে কি বলেন? সরকারের ফতুয়া। সরকার কইলে কাফের, না কইলে না। হ্যাঁ, কথা বলেন। সরকার যদি ফতুয়া না দেয় এরপরও সবাই একমত। এই যে কাফের কাফের করে জোরে চিল্লাইলেন, মাঠে নাইবা চিল্লাইলেন কাদিয়ানীরা কাফের, দোকানে যাইয়া খাইলেন প্রাণ কোম্পানির জুস। খায়নি? একটা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যত রাস্তা আছে এর মধ্যে প্রধান রাস্তা অর্থনৈতিকভাবে পঙ্গু বানায় দাও। তাহলে রাস্তায় মিছিল করেন কাদিয়ানীদের কাফের কও, আর নিজের হালাল টাকা দিয়ে কাদিয়ানীদের পণ্য কিনিয়া সাহায্য করো। কি হইল? আমি এই কথাই বলছিলাম, সরকার কি কইল না কইল বাদ দাও। কাদিয়ানীদের আরএফএল কোম্পানি, সেজান কোম্পানি, প্রাণ কোম্পানি, এই জুস টুস খাইও না। আর ঘরের মধ্য থেকে আরএফএল কোম্পানির বালতি, বদনা এগুলো নামাও। এই কথা বলার পরে যারা আমার বিরুদ্ধে আরএফএল এর কথা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছ, তোমরা সকলেই কাদিয়ানীর দালাল। স্লোগান দিও না, যা কইয়ে হলো। এই যারা আরএফএল এর বিরুদ্ধে বলার পরে আমার উপরে রাগ, এরা কাদিয়ানীর দালাল বললে গুনাহ হবে? কিছু কিছু হুজুরেরাও বিরোধিতা করছে এই কথা বলা। এদেরকে বলবেন এরা কাদিয়ানী হুজুর। এরা কি হুজুর? কাদিয়ানী হুজুর। আল্লাহ মাফ করেন। আহারে নির্লজ্জ রে, কবে আর লাজ লজ্জা হবে আল্লাহ ভালো জানে। বড় আফসোস, মসজিদের মধ্যে ঢুকি গিয়ে দেখি জুতার বাক্স কাদিয়ানী।
হ্যাঁ, আরএফএলের জুতার বাক্স। নামাজি নামাজ পড়তেছে, সামনে সুতরা লাগাইছে প্লাস্টিক, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি। কাদিয়ানি বাদ দিবি, তোর ইবাদত ঘর বইরা লাইছি কাদিয়ানি দিয়া, যাবি কই? আমি কইছি আরএফএলের কথা, আর এই বিরোধিতা মুনাফিকের গোষ্ঠীর যে কি মজা লাগছে আমার বিরুদ্ধে লেখা। অথচ হেফাজতের মহাসচিব চরমনায় গিয়া এই কথাই তো কইল, আরএফএলের পণ্য কেনা যাবে না, কাদিয়ানির পণ্য বন্ধ করতে হবে। তোমার হালাল টাকা দিয়ে তুমি কাদিয়ানির সাহায্য করো, আর ময়দানে না ইমাম মিছিল দাও। এটা কেমন স্লোগান হইল? আল্লাহ মাফ করে দেন। এবার আহা লেখো আর শুনো, আমি যে কসম করে বলছি, যারা আল্লাহওয়ালা মানে না, বুজুর্গ মানে না, পীর মানে না, আহলে হক আউলিয়া মানে না, এরা ভণ্ড, এরা বুখারীর দুশমন। সন্দেহ আছে কারো? সন্দেহ করলে কবিরা বলে। এবার যদি কেউ হুজুর তার দলিল 2 মিনিটে একটু বইলা যাই, বলবো না অন্যদিকে যাবো? হ্যাঁ, যুবকেরা ঘুমাও তো বলে মুসিবত। কি মুসিবত? মুসিবত হইল তোমাদের দিল পরিষ্কার, মুভমেন্ট ভালো, কিন্তু তোমরা কচু পাতার পানির মতো একবার ডানে একবার বামে যাও, এইটার জন্য দুঃখ। হকের পক্ষে থাকো, আল্লাহ যেদিক নবী যেদিক সেদিক আমরা। পীর মানি যদি সে আল্লাহ নবী মানে, ঝামেলা শেষ। কি? যার মধ্যে আল্লাহর নবীর তরিকা নাই, সে আল্লাহর বন্ধু, আমারও বন্ধু। সোজা কথা। যে দাড়ি কামায় তার দোয়া কবুল, 24 ঘন্টা কি হবে? কি গুনাহ হবে? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করনেওয়ালাকে মুরব্বি বানানো যাবে না। কবিরা গুনাহ করনেওয়ালাকে কোনো নেতা মানা যাবে না, মুরব্বি মানা যাবে না। এই কথাগুলো আমি বিশেষ করে বলতেছি যারা ইসলাম ইসলাম স্বপ্ন দেখে তাদেরকে বলতেছি। এবার শুনেন, আপনারা বিছানায় গিয়া ঘুমের সময় 1 মিনিট চিন্তা করবেন যে বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, মাত্র 4000 হাদিস সেখানে আছে। নবীজির হাদিস কি 4000 না আরো আছে? তাহলে দাতি নাই, বেদাতি নাই, হক নাই, ভণ্ড নাই, সারা জগতের মুসলমানেরা বুখারী শরীফটারে নিয়ে জিকির করে কলিজার আপন বানাইলো। কারণ কি? এটা তো একটা নজিরবিহীন ব্যাপার। কারণ একদল ভালো, এর পিছনে একদল থাকে ভণ্ড। কিন্তু ইমাম বুখারী 4000 হাদিস লেখলেন বুখারী শরীফের মধ্যে, এমন কি মন্ত্র দিয়ে গেলেন যেই মন্ত্রের কারণে সারা দুনিয়ার মুসলমান, ভণ্ড নাই, হক নাই, সবাই বুখারীরে মাথার তাজ মনে করে। কারণ কি? এটা চিন্তা করেন। আহলে হাদিসরা কয় বুখারী, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে বুখারী, বেদাতীরা কয় আঙ্গ দলিল বুখারী। ব্যাপার কি? অথচ বুখারী যখন লেখা হয়েছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওই সময় তাকে কাফের বলার মতো দুশমন ছিল। ওই সময় তারে কাফের বলার মতো বাতিলরা ছিল তার পেছনে লাগিয়া। কিন্তু আজ তার সেই কিতাব সারা জগতের মানুষের কাছে আপন। কেন? কেনর জবাব যেটা দিব এটা সবাই জানে, আহলে হাদিসরাও জানে, সবাই জানে। আমি আপনাদেরকে ঢাল দিয়ে গেলাম, ঢাল। এই ঢাল হিসাবে হাতে রাখবেন, আর বাতিলের মোকাবেলায় ঢাল ব্যবহার করবেন। কি ঢাল? ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল
রাহিমাহুল্লাহু তাআলা তিনি বুখারী শরীফ লেখছেন মদিনাতুল মুনাওয়ারা একটু দূরে একটা মসজিদ আছে, মসজিদে বুখারী। ওখানে তিনি অবস্থান করতেন আর 6 লক্ষ হাদিস তার হস্তগত ছিল। সেখান থেকে তিনি মাত্র 4000 হাদিস বুখারী শরীফের মধ্যে লিখেছেন। বেলা তাকরা লেখার কাইফিয়ত কি? বলে একটা হাদিস লেখার আগে যখনই চিন্তা করছেন হাদিসটা লিখবো, প্রথমে ওযু, এরপরে গোসল, এরপরে 2 রাকাত নামাজ, এরপরে নবীজির রওজা মোবারকের কিনারায় গিয়া বসে বসে আল্লাহর সাথে ধ্যানে মুরাকাবা করতেন। অন্তরে যখন আল্লাহ ইশারা দিতেন হাদিসটা লেখা যাবে, অন্তর যখন গাওয়া দিত আল্লাহর মোহাব্বতে, তখন তিনি হাদিস লেখা শুরু করলেন। একটা হাদিস লেখা শেষ, আবার যখন আর একটা হাদিস লিখবেন আবার রেডি হয়ে গেলেন, আবার ওযু, গোসল, 2 রাকাত নামাজ, আবার নবীর রওজায় গিয়ে আবার মুরাকাবা। এইভাবে করে করে 4000 হাদিস বুখারী শরীফের মধ্যে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী লেখলেন। কয় হাজার? বলেন 4000 হাদিস। প্রত্যেকটা হাদিস লিখতে গিয়ে এভাবে করছে। এবার ফেনীর মুসলমান একটু হিসাব দাও, ইমাম বুখারী 4000 হাদিস লিখতে গিয়ে কয়বার ওযু করলেন? এই হিসাব দেন, কয়বার? 4000 বার। গোসল করলেন কয়বার? বুখারী শরীফ লিখতে গিয়ে গোসল করলেন 4000 বার। নামাজ পড়লেন কয়বার? কথা কয় না? 4000 বার নামাজ। নবীর রওজায় গিয়ে মুরাকাবা ধ্যান করলেন কতবার? কয়বার? আমরা কইয়া লাইছি 1 মিনিটে, আর ইমাম বুখারীর করতে লাগছে 16 বছর। কয় বছর? আমরা কইছি 1 মিনিটে, হ্যাঁ করতে লাগছে কয় বছর? 4000 বার ওযু, 4000 বার গোসল, 4000 বার 2 রাকাত করে নামাজ, 4000 বার নবীজির রওজায় গিয়ে মুরাকাবা করলেন, আল্লাহর ধ্যানে কাটাইলেন। এই কথাগুলো কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর আমাকে জবাব দেওয়ার মুসলমান, ইমাম বুখারী 4000 বার ওযু করলেন, গোসল করলেন 4000 বার, 2 রাকাত করে নামাজ পড়লেন 4000 বার। বলেন ওই যে নামাজ, এটা ফজরের নামাজ নি, জোহরের নামাজ নি, আসরের নামাজ নি, মাগরিবের নামাজ, এশার নামাজ, কি কথা কও? নফল। ইমাম বুখারী বুখারী শরীফ লিখতে গিয়ে 4000 বার 2 রাকাত করে নফল নামাজ পড়লে। আজকে যারা বাঙালিরা শুনো, যারা বলে বুখারী মানি, বুখারী মানি, বুখারী মানি, নফল ইবাদত লাগে না বলে, খোদার কসম এরা বুখারীর দুশমন। এদের মতো ভণ্ড কেউ হতে পারে না। এবার বুঝছেননি? যারা বুখারী মানে, আমি যে কসম খাইয়া কইছি এরা বুখারী মানে না, এরা ইমাম বুখারীর দুশমন। ইমাম বুখারী 4000 বার নফল নামাজ পড়েছেন 2 রাকাত করে। এই বুখারী লিখতে গিয়ে, তুমি বুখারী পড়তে গিয়ে কয় রাকাত পড়ছো? রমাজানে 8 রাকাত পড়া মসজিদে এক বৈশাখী ঝড় শুরু হয়ে যায়। কাল বৈশাখী ঝড়, তুফান আইছে। কি বাহাদুর! বুক থেকে টান টান করে বের হয়ে যায়। আমি গুলশানে জুয়া পড়াই, প্রত্যেক রোজার আগে 8 রাকাতের ফাটি তোমরা বারান্দায় খাড়াইও, ভিতরে ঢুকবা না। কারণ 20 রাকাত ওয়ালাদের নামাজের মাঝে যদি
খুশু খুজু নষ্ট হয়, দায়ী হবেন তোমরা। রমজানে ইবাদত কম না বেশি? তাহলে বেশি করলে সমস্যা কি? হ্যাঁ, বড় আফসোস। এরা বলে বুখারী মানে। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কে কর? কি করবে? কয় দল মানুষের সাথে? দুই দল। এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফের মধ্যে। হাদিস ও নবী উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এজন্য বলি সাবধান, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবা না। অনুরোধ বলো ফেনীর মুসলমান তাবলিগে যাওয়ার কারণে মানুষ গাঁজা খায়নি, বিড়ি টানেনি, বেপরদা চলেনি। এরে নবীর উম্মতের দল বেনামাজি তাবলিগে যাওয়ার পরে নামাজি হয়, বেপরদাওয়ালা তাবলিগে যাওয়ার পরে পর্দাওয়ালা হয়। সুদখোর তাবলিগ করার কারণে সুদমুক্ত হয়েছে কি হয় নাই? তাহলে লোকগুলো নবীর তরিকার উপরে চলতেছে। অতএব তাবলিগ হক, যারা বিরোধিতা করবে তারা হলো ভণ্ড। চরমনাই যাওয়ার কারণে মানুষ দাড়ি কামায় না, না, বরং দাড়ি কামানেওয়ালা দাড়ি লম্বা করে, বেপরদাওয়ালা পর্দা করে, হারাম করে না হালাল খায়, পাগড়ি নেই পাগড়িওয়ালা হয়ে গেল, আল্লাহর জিকির করে, মেসওয়াক করে, নবীর সুন্নাত অনুযায়ী চলে, পর্দা করে, আল্লাহর নামের জিকির করে, কলবটাকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করে, লোকটা নবীর তরিকা অনুযায়ী চলে। অতএব চরমনাই হক, উজানি হক, এদের বিরোধিতা যারা করবে কোনো দলিল লাগবে না, তারা ভণ্ড। সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ হেদায়েত দান করে। এরে বান্দা, খাঁটি মুসলমান হইয়া যদি বড় গুণামুক্ত জীবন লাগবে, আর গুণামুক্ত জীবন যদি নিতে চাও তাকওয়ার মেডিসিন লাগবে। আর তাকওয়ার মেডিসিন যদি আনতে চাও আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহ ওয়ালার নেক নজর যখন লাগবে তখন আল্লাহ ওয়ালার নেক নজরে কলবের ভিতরে তোমার পরিবর্তন শুরু হয়ে যাবে। একটা দুধের বাচ্চা অসুস্থ, খানা খায় না, রুচি নাই, কি ব্যাপার? বলে একটু দম করে দাও, ফু দিয়ে দাও, পানি ভরা দাও। কেন? ডাক্তার দেখাও না? বলে ডাক্তার দেখাইছি, এরপরও ভালো হয় না। কেন? বলে বদনজর। কি নজর? কার বদনজর? পিসা হুজুরের? না, না, একটা বেআমলওয়ালা গাঞ্জাখোরের বদনজর। একটা গাঞ্জাখোরের নজরে যদি একটা দুধের বাচ্চা অসুস্থ হয়, এই গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিঅ্যাকশন শুরু হয়, একজন আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা দুনিয়ার নাপাক মানুষের দিকে যদি নেক নজর দেয়, তার মধ্যে কেন অ্যাকশন হবে না? হবে কি হবে না? এজন্য আল্লাহ, আরে আল্লাহওয়ালারে মানিয়া তাহাজ্জুদ, কান্না, তওবা কত কিছু করিয়াও ঠিক থাকতে পারি না, গুনাহ থেকে বাঁচতে পারি না। আর আল্লাহওয়ালার কাছে না গেলে তো উপায় নেই। আর দুনিয়ার কোন মানুষ নবী সহ নিজে নিজে মন গড়া চলা চলেনি। সবাই নিজের মুরব্বির ইশারা মেনে চলছে। সমস্ত নবীরা আল্লাহর আদেশ নিয়ে চলছে, উম্মতেরা নবীর আদেশ নিয়ে চলছে। আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আর আল্লাহওয়ালাদের সংস্রবে যাও।
এরে নবীর উম্মতের দল, নবী কিয়ামতের আগে আর আসবেন না কালেমার দাওয়াত দিয়া। কিয়ামত পর্যন্ত নবী বলেন আমার এই দাওয়াতের কাজ করবে আমার বন্ধু ওয়ারাসাতুল আম্বিয়া, আহলে হক, উলামায়ে কেরাম। এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। আমি কারো কাছে যাব না, আমি কারো থেকে কিছু শিখবো না। এই অহংকারী যদি করো, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে তওবা করে নাও ও আল্লাহর বান্দারা। টাকার গরম আর ক্ষমতার গরম আর জ্ঞানের গরম দেখাও না। এই দুনিয়াতে কত গরমওয়ালারা এক এক করে ধ্বংস হয়ে গেল। ফেরাউনের মতো গরমওয়ালা তো কেউ নাই, আজকে তার লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। এত গরিব ছিল ফেরাউন, আজ আল্লাহ তারে টাকার মালিক বানায় ক্ষমতা দিল। ক্ষমতা পাইয়া বেঈমান কয় আনা রব্বুকুমুল আ'লা, আমার মতো বড় খোদা আর কেউ নাই। আল্লাহ বলেন যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। ওই ফেরাউন আল্লাহর বিরোধিতা করে, আর আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে দিনের বাতি জ্বালায় দিলেন। কারে দিয়া জ্বালাইলেন? ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে আল্লাহ জ্বালায় দিলেন। আসিয়া আল্লাহর পাগল হয়ে গেল, এমন ঈমান মজবুত করে ফেলল। একদিন ফেরাউন তাকায় দেখে আসিয়ার ঠোঁটগুলো নাড়াচাড়া করে। আসিয়া রে, ঠোঁট নাড়ায় কি মন্ত্র বড়। আসিয়া ডাক দিয়ে কয়, ও ফেরাউন, আমি আমার রবের নামে জিকির জপতেছি। ফেরাউন বলে, রব তো আমি, তুমি আবার কোন রবের জিকির করো? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তোমার যিনি বানাইছে তিনি হলেন আমার রব। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা পাশ, বহরকার কে বাশিবা খুদাবাস। ভাইরা আমার, এবার ফেরাউন বলে, আসিয়া ফিরে যাও। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, ভয় দেখাইও না, আমি একটা নারী, তবে ঈমান আমার দুর্বল মনে করিও না। আমার কল্লা দিতে আমি রাজি, তবে আমি আমার ঈমান দিতে রাজি না। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া যদি শক্ত হয়ে যাও, তোমারে আগুনে পুড়িয়া তোমারে নরম বানাবো, ফাঁসির মঞ্চে ঝুলায় দিব। আসিয়া বলে, ভয় দেখায় না, ফাঁসিতে দিয়া দাও, কোনো আফসোস নাই। আমরা দুনিয়াতেও শান্তি পাবো, মরণের পরে আরো স্থায়ী শান্তি পাবো। ফেরাউন তারিখ করে ফেললো, লোক ডাকলো, হাজার হাজার মানুষ। ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে। খবর পেয়ে মানুষ আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয়, ফেরাউন তাকায় দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। এই আসিয়া, বিপদের সময় কেন হাসো? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তোমার চক্ষু তো অন্ধকার, তোমার তো ঈমানের আলো নাই, দেখো না। আমি আসিয়া দেখতেছি দয়াময় আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমার জন্য জান্নাতের মেহমানখানা সাজাইয়া ফেরেশতা পাঠাইছেন আমাকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই কঠিন সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আওয়াজে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, ওই কঠিন সময়ের মধ্যে জান্নাতের 8টা দরওয়াজা সব খুলিয়া 4 জন মহিলাকে বারবার ডাকা হবে, আসো জান্নাতের মেহমানখানায় আসো, সূর্যের গরম মাথায় লাগাইবা না। এই 4 জন মহিলার মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। এরে পর্দার আড়ালের মা,
এমন একটা মা ঘরে যদি পাইতা, তোমার ঘর বেহেশতের বাগান হয়ে যাইত। তোমার স্ত্রী স্বামীর জন্য খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামী যখন বাহিরে যায় ঘরের মধ্যে বসিয়া স্ত্রী নামাজ পড়ে, কোরআন পড়ে, দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীরে তুমি চলার পথে হেফাজত করিও, আমার স্বামীর হায়াত বাড়াইয়া দাও, আমার স্বামী কষ্ট করে টাইম মতো খানাও খেতে পারে না, ও আল্লাহ তুমি আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। সন্তানগুলোরে মা ঘরের মধ্যে আদর্শের বয়ান শুনাইতো, মা পর্দা করত, স্বামীর মাল হেফাজত করত, মা স্বামীর দোয়া নিয়ে যদি যাইত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ স্বামীর মনটা খুশি করার কারণে জান্নাতের মধ্যে পাঠায় দিতি। এখন এমন মা ঘরে আনছো রে বাবা, তুমি যখন এক দরজা দিয়া বাজারে যাও, তোমার ম্যাডাম আর এক দরজা দিয়া আড্ডাখানায় সিনেমা হলে যায়। এই গর্বের সন্তানগুলো আনোয়ার শাহ কাশ্মীরি হওয়ার আশা করা যায় না, খাজা মঈনুদ্দিন চিশতি হওয়ার আশা করা যায় না। এই জমিনে যত ভালো ভালো সন্তান জন্ম নিয়েছে, দুনিয়ার লাইনে ডিসিএস পিআইজি কোটি টাকার মালিক ভদ্র সন্তান দেখো, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যত ভালো মানুষ দেখো সব হলো ভালো মায়ের আদর্শের কারণে। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে কেমন কঠিন মুসিবত। ওই সময় 4 জন মহিলাকে জান্নাতের 8টা দরওয়াজায় ডাকা হবে। একজন হবে আসিয়া, আর একজন হবে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম। যেই মারিয়ামের উপরে এত অত্যাচার করলো কওমের লোকেরা, এমন আঘাতের উপরে আঘাত, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছিল। হাসরের ময়দানে বলবে মারিয়াম আসো, জান্নাতের মেহমানখানা রেডি হয়েছে। তৃতীয় যিনি হবে মায়ার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন খাদিজা জানোনি? আম্মা জানা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসিয়া নবী গুনগুন করে কান্না করে, আর রুমাল দিয়া গামছা দিয়া নবী আর চাদর দিয়া তার চোখের পানিগুলো মুছতে থাকে। আমি ভয় পেয়ে গেলাম, ও নবী আমার কোনো কারণে আপনি কষ্ট পেয়েছেন নাকি? বলে না না, তো কাঁদেন কেন? নবী কয়, আয়েশা আমার খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ আয়েশা তুমি বুঝবা না, তুমি আমার সুখের সময়ের বিবি, আর খাদিজা আমার দুঃখের দিনের বিবি। যেই সময় মক্কার মধ্যে আমার ঘর নাই, বাড়ি নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, ওই কওমের লোকেরা সিয়ামে আবু তালিবের মধ্যে আমি মুহাম্মাদের 3 বছরের মতো বন্দি করে রাখছে। পানিও দেয় নাই, খানাও দেয় নাই, আমি গাছের পাতা খাইয়া আমি জীবনটা কাটাইছিলাম রে আয়েশা। আবার বন্দি জীবনে খাদিজার উপরে কোনো বন্দি কোনো আক্রমণ ছিল না। আরবের সবাই খাদিজার উপরে ভালো ধারণা রাখত, কিন্তু খাদিজা আমার স্ত্রী হওয়ার পরেও, তার কোনো বাধ্যবাধকতা না থাকার পরেও তিনি আমার মোহাম্মতের টানে ওই সিয়ামে আবু তালিবের মধ্যে আসিয়া আমি নবীর সাথে দিন কাটায়, আর গাছের পাতা খাইয়া খাইয়া জীবন চালা। খাদিজা আরবের বড় ধনী, তার সব সম্পদ আমারে হাদিয়া দিয়ে দিল। আমি খাদিজার কথা মনে পড়লে চোখের পানি রাখতে পারি না। কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজার ফেরেশতারা খাদিজাকে ডাকবে, আসো জান্নাতের মেহমানখানা তৈয়ার হয়ে আছে।
4 নাম্বার নারী নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ ডাকবেন, ফেরেশতারা নাও জান্নাতের দরজা খুলিয়া ভেতরে ঢুকায় দাও। কেমন ফাতেমা, যার মরণের পরেও তার লাশটা পর্যন্ত দুনিয়ার কোনো বেগানা দেখতে পারে না। আর আমাগো আম্মা জানে না, মানুষ যেন ইচ্ছা করিয়া তাকায়, আর তাকাইলে যেন এক পলক দিয়া থাকে আর চোখ ফিরাইয়া না নেয়, সেই আকর্ষণ তৈরি করার জন্য বেশ্যা হইয়া রাস্তায় নামে, বেশ্যা হইয়া রাস্তায় নামে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হা। এর নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ও মায়ের স্বামীরা, তোমরা কেন স্ত্রী কন্ট্রোল করতে পারো না? পারবা বা কিভাবে? যখন তুমি বউ ঘরে নিয়ে আসো, ওই বউয়ের বাবার বাড়ির পচা পায়খানা খেয়েছো। ও বেহায়া বেলাজা নির্লজ্জ, শ্বশুর বাড়ির পচা পায়খানা খাইয়া বউয়ের গোলামি করবি না তো কি করবি? বউ মোবাইল চালায়, সিকিউরিটি কোড আলাদা, স্বামীর স্বাধীনতা নাই, ওটা মোবাইল ধরলেও ইস্তেকবার। বউয়ের মোবাইল আলাদা, স্বামীর মোবাইল আলাদা। বউ গাড়ি নিয়ে মনের মতো মার্কেটে যাবে, স্বামী বাধা দেওয়ার উপায় নাই। কই আমগো বউরা তো কোনোদিন যায় না, আমগো মা চাচিকে তো এখনো দেখি দিনের বেলা তো কোথাও যায় না, রাতে যায় তাও হাত মোজা পা মোজা বোরখা লাগে। এরে পর্দার আড়ালের মা, আপনাদের জীবন ধন্য, কারণ আপনাদের মতো শান্তির জীবন আল্লাহ কাউরে দেয় নাই। পুরুষেরা জিহাদে যাইয়া শহীদ হবে, আর ঘরের আম্মা যান বাচ্চা গর্ভে নিলা, যদি বাচ্চা প্রসবকালে কোনো মা মরিয়া যায়, আল্লাহর নবী বলেন ওই নারী শাহাদাতের মর্যাদা পাবে। এরে আম্মা যান, মসজিদে গিয়ে আমরা পুরুষেরা শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, জুমার নামাজে যাওয়া লাগে, নামাজের আজান শুনলে মসজিদে যাওয়া লাগে। আম্মা জানেরা ঘরের মধ্যে থাকিয়া অন্তর জায়গায় নামাজ পড়বা, পুরুষেরা মসজিদে গিয়ে কষ্ট করিয়া যেই সওয়াব পাবে, আম্মা জান ঘরের মধ্যে সেই সওয়াব পাবে। যারা মা বোনের রাস্তায় নামাইয়া মসজিদে ঢুকাইতে চায়, এরা ফিতনাবাজ, এরা বাতিল, এরা ভণ্ড। মা বোনদের শরীর নরম, এরা থাকবে ছায়ার ভিতরে, এদের শরীর যেন রৌদ্র তাপ লেগে শক্ত না হয়। কারণ এরা মা, শুধু মা না, এরা শুধু স্ত্রী না, এরা গোটা জগতের জন্য আদর্শ মডেল। মায়ের আদর্শ শিখবে সন্তান, আর সন্তান যদি আদর্শওয়ালা হয়, আমার আম্মা জানের অবদানের কারণে এক সন্তানের আদর্শ দিয়া গোটা জগৎ আলোকিত হবে। মার উপরে কত দায়িত্ব। মা শুধু খানা পাকাবে তাই না, মা গোটা জগতের অন্ধকার দূর করার জন্য ফিকির করবে। আমার সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাতে হবে, এক সন্তান গোটা দুনিয়ার অন্ধকার দূর করে ফেলবে। ওই মায়ের আদর্শ যদি সন্তান পায়, ভদ্র হয়, সে ডিসি হইয়াও মানুষের ক্ষতি করবে না, এসপি হইয়া মানুষের ক্ষতি করবে না।
এজন্য মায়ের ভূমিকা বাবার থেকে অনেক বেশি। বাবায় থাকে বাহিরে রোজগারে ব্যস্ত, মা থাকবে ঘরে সন্তানের লালন পালনের আদর্শ শিখাও। আমরা দুনিয়াতে শিক্ষা যা করেছি মায়ের থেকে অনেক শিক্ষা অর্জন করেছি, যেগুলো এখন আর কিতাবে পাওয়া যায়। মা যে আদর্শ শিখাইছে এগুলো আর কারো থেকে যায় শিখা সম্ভব না। কেমনে খানা খাইতে বসবো, খানার লোকমা কেমনে দিব, খানা কিভাবে মাখবো, বসার আদব কি মা শিখাইছে। বাথরুমে কিভাবে যাব, কোন পাও দিয়ে ঢুকবো, সব শিখাইছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। খাঁটি মুসলমান হইয়া যদি মরতে চাও, গুনাহমুক্ত জীবন লাগবে। গুনাহমুক্ত জীবন যদি চাও, আল্লাহর ভয় তাকওয়া লাগবে। আর তাকওয়া অর্জনের একমাত্র জায়গা আল্লাহওয়ালাদের সোহবত। খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। পিছনে আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, আল্লাহ বলেন তওবার দরজা খুলে রাখলাম, তওবা করো। মুহূর্তের ভেতরে এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওরে যুবক, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলো, আর কারো বরদোয়া নিও না। আদর্শবান হইয়া চলো। ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ডাক্তার যদি হতে চাও, আদর্শ ডাক্তার হইও। মরিয়া গেল এলাকার মাটি পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। স্কুলে বড়, কলেজে বড়, তোমার আমার মতো দেখো আদর্শবান যুবক নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না। জীবনে যত অন্যায় করেছো আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ শয়তানের ধোঁকায় অন্যায় করেছে, আমার মা বাবা জানে না, কেউ জানে না, তুমি জানো। আজকে তওবার দরজায় ফিরে আসলাম, মেহেরবানি করে মাফ করে দাও। গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীরে কষ্ট দিব না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার যদি নিয়ত হয়, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আমারে চাকরি খাওয়াবে না, আমার চাকরি থাকার জাত, না খাইয়াও যদি থাকি হারাম খাবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ গো, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খোদার মালিক, নুরানি তালিমুল কোরআন এই সম্মেলনে আমরা হাজির হয়েছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। ব্যবসা যারা করে বরকত বাড়ায় দেন, হালাল রিজিক দান করেন আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা
বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সকলের দিনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মসজিদগুলো কবুল করে নেন। আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সাথে মোহাব্বত বাড়ায়া দেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায়া দেন আল্লাহ। এমপি মহোদয় দোয়া চেয়েছেন, প্রশাসনিকভাবে যারা খেদমত করেছে সবাইকে আপনি কবুল করে নেন, দিনের খাদেম বানায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই, কারো বাবা নেই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও সন্তানেরা, যেই মা বাবার চোখের পানির কারণে আজকে আলেম হয়ে গেলাম, সম্মানের চেয়ারে বসলাম, যেই মা বাবার চোখের পানি ছাড়া টাকাওয়ালা হতে পারি নাই, বাড়ির মালিক হতে পারো নাই রে সন্তান, ওই মা বাবা কবরের মধ্যে তিনের মতো পড়ে আছে। একটু কি চোখের পানি ছাড়িয়া দোয়া করতে পারো না রে সন্তান? ও আল্লাহ, গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায় দেন, বরকতি রিজিক বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, এই কোরআনের তালিমের মারকাজ যিনি কায়েম করে কবরস্থ হয়ে গেলেন রে আল্লাহ, মেহেরবানি করে কোরআন শিখানোর জন্য আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আর যত মেহেরবানি করে যার যত দিনের হক খেদমতগুলো আছে সবগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার খাস বান্দা আউলিয়ায়ে কেরামের বন্ধু হওয়ার তৌফিক দান করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।